দেখি দেখি মুখ দেখাও। চুষা বিলাই এখানে ঢুকা যায়, বের হওয়া যায় না রে পাগলা। তে গাইস রায়হান হচ্ছে টকটককে নিয়ে আসছে কাঁঠাল খাওয়াবে। বসো না, ব্যথা পাবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস বৃষ্টি আর বৃষ্টি এই সকাল থেকে যে শুরু হয়েছে আর ভালো লাগে না। এই যে মানে হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে পড়তেই আছে, থামাথামির কোনো নাম নাই। এত বৃষ্টিতে কোনো কিছু ভালো লাগে না। সাফা খালি হচ্ছে মাইক্রোফোন ধরবে, কোনো দিকে ফোকাস নাই, আর ফোকাস শুধু এখন মাইক্রোফোনের দিকে। এটা কি করে দেখেন, এই যে এই যে খালি খাবে, মাইক্রোফোন খায়। এই বোকা মেয়ে মাইক্রোফোন খায়, দেখেন কি করতেছে। তো গাইস এই টাইমটাতে না পোলাপান নিয়ে একটু যন্ত্রণা, ওরা একটু তরতর করে, এইটা ধরে ওইটা ধরে, একটুও শান্তিতে বসে না। মানে একটার পর একটা তারা কাজ করতে থাকবে, তারা কাজ তৈরি করে বানায়, আর হলো কাজ, আর ওরা কাজ করতে যাইয়া আমাদের কাজ বাড়ায় দেয়। হ্যাঁ সাফা, এটা মানে খুললেই ছাড়লো আমার এখান থেকে। তা আমার বউ কষ্ট করে আমার জন্য ভাজি কিনে আনছে। এটা কি ডাল ভাজি? হ্যাঁ, ডাল ভাজি। তোমাকে ধন্যবাদ। সবসময় এক জিনিস খাওয়ানোর জন্য আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম। তো গাইস এটা হচ্ছে সেই সাদা বাচ্চাটা, যা দেখে যে ওর অবস্থা খুবই খারাপ, মানে শীতে কাঁপতেছে। তো তারপরে হচ্ছে ওকে এখানে আয়না দিলাম কাপড় টাপড় দিয়ে। এখন শরীরটা একটু হালকা গরম আছে, আগে একবারে ঠান্ডা হয়ে গেছিলো। এখন আল্লাহই জানে বাঁচবে কি না। খাবার টাবার তো একবারে বন্ধ, তো যতক্ষণ পারতেছি চেষ্টা করতেছি বাঁচানোর। তো গাইস এদিকে হচ্ছে কালো হয়ে গেছে একবারে, আবারও নামতেছে কালো হয়ে। তো মোটামুটি ভালোই জোরে সোরেই মনে হচ্ছে নামবে। হ্যাঁ বা হ্যাঁ জোরেই আইব। এটা কি আষাঢ় মাসে বৃষ্টি নাকি? এটা আষাঢ় মাস। ও যাও গা, গেট লাগাই দিয়ে যাও গা। তো গাইস রায়ানকে হচ্ছে একবার নিয়ে আসছি, ও আইসা টাইম পায় না, গোসল করে চলে গেছে। তো এখন আবার আসার সময় হয়ে গেছে না? কয়টা বাজে এখন? 2:40। হ্যাঁ আসার সময় হয়ে গেছে, আর 20 মিনিট আছে। তা আবার যাই রায়ানকে নিয়ে আসতে হবে। মোটামুটি বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। ছাদে দেখেন কি পরিমাণ পানি জমে গেছে। তো এদিকে হচ্ছে চরকিটাও খুব জোরেই ঘুরতেছে। তো বৃষ্টি আসলে আমাদের হয় অনেক কষ্ট। এই যে যেমন এই ঘরেও পানি চলে আসে, এই যে এই জায়গাটা দিয়ে। তো এদিক দিয়ে অনেক পানি আসতেছিল, তো এদিকে হচ্ছে আবার আমরা এই পলিটা দেওয়ার কারণে পানিগুলো সব বাহিরে পড়ে যাচ্ছে, ভিতরে আর আসতেছে না, মানে এদিক দিয়ে লিক করে। এই যে এই নিচে দিয়ে। আজকে 2 বছর আমরা আছি হচ্ছে এই চিলেকোঠার ছাদে। তো এই 2 বছর পরিবেশের সাথে আমাদের যুদ্ধ করতে করতেই গেল। কখনো শীতেও প্রচুর কষ্ট হয়, বৃষ্টি আসলেও প্রচুর কষ্ট হয়, রোদ উঠলেও প্রচুর কষ্ট হয়। তো মোটামুটি এই উপরে থাকাটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। তো এক প্রকার বাধ্য হয়েই আমরা উপরে আসি, এছাড়া আমাদের এখন এই মুহূর্তে কোনো ওয়ে নাই। তো গাইস ভয় পাইছি প্রচুর, জাস্ট ক্যামেরাটা রাখলাম, আর এরপরেই একটা যেই জোরে একটা বজ্রপাত হইল, ওয়াল্লাহ ইন্না লিল্লাহ। আমার ভিতরে না এখনো ধরপর করতেছি। এ আল্লাহ, আমার পোলাটাই ভয় পাইছে মনে হয়, মসজিদ হয় মাদ্রাসায়, ওকে এই অবস্থায় মাদ্রাসায় দেওয়াটা ঠিক হয় নাই। তো গাইস ভয় পাইছি হাই লেভেলের। তো গাইস এই দেখেন ছাদের অবস্থা, পানি আর পানি। এটা খুলে দিছে কে? পানি তো এই ময়লা ঢুকে আটকে যাবো কত, এই ময়লা যাইব গা পানি দিয়ে। তা স্বামী মাসছে সাফাকে নিয়ে মাছ নেবে, গাপ্পি। সাফা মাছ নিবা কিলিং কিলিং করে দেন, খাইয়া কি আছে চোষা বিলাই। দেখি দেখি মুখ দেখাও। এই দেখেন চোষা বিলাই। গাইস বিসমিল্লাহ বলে দিলাম, খেও। হ্যাঁ আমি দেই উড়াই, তোমার এই খাবার একটা মাছ উঠে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এরপরে কি দামি ধরো এই দুটো উঠছে রে, না দুটো উঠছে, আমাকে দাও। তো গাইস এই যে মাছ, 3টা মাছ ওকে দিয়ে দিলাম, যাও এটা নিচের অ্যাকুরিয়ামে ছেড়ে দাও। তো গাইস এই হচ্ছে মাছ, অ্যাকুরিয়ামে 3টা মাছ ছেড়ে দিলাম। পরে আরও দিব না, এখন আর উঠাইতে পারতেছি না বৃষ্টির কারণে। তা আপাতত 3টাই থাকুক। হ্যাঁ টাটা টাটা। তা গাইস আমাদের পেয়ারা গাছের গোড়ায় দেখেন কি পরিমাণ পানি জমছে। তো গাইস আজকের লাঞ্চ হচ্ছে স্পেশাল
দেখেন ভর্তা ভাত। অনেক আইটেমের ভর্তা, এগুলো হচ্ছে মা বানাইছে। কি কি যে আছে আমি নিজেও জানি না। এটা হচ্ছে ভেন্ডি ভর্তা, কালো জিরা, এটা বাদামের ভর্তা, এটা শাকের ভর্তা, এটা শুটকি ভর্তা, এটা মাছের ভর্তা, আর এটা হচ্ছে সরিষা ভর্তা। আজকে খাওয়া হবে গাইস পুরা দুরা। ভেন্ডি দিয়ে শুরু করি, বিসমিল্লাহ। ভেন্ডিটা মনে হয় মজাই হইব। অস্থির। তো গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির কাঁঠাল। এই কাঁঠালটা অনেক বড় ছিল। তো এখন আজকে হচ্ছে যেহেতু এটা বছরের একটা মৌসুমি ফল, তা আমাদের ভালোবাসার যে মুরগিগুলো আছে সবাইকে এটা খাওয়াবো। তো গাইস রায়হান হচ্ছে টকটককে নিয়ে আসছে কাঁঠাল খাওয়াবে। আমি আর পিঠে ওইটা বইসো না, ব্যথা পাবে। আমি হাসতে বসি। আমি টকটক কাঁঠাল খাবি? পুরো আয়, টকটকে আয়। পিঠে উঠছি। টকটক আয়। এই পুরো টকটকে পিঠে রায়হান কাঁঠাল বের করো। তো গাইস এগুলাকে ছোট ছোট করে স্লাইস করে দেন হচ্ছে আপনার টুকরো দিব। তো গাইস দেখেন কালো চুকি কই আছে। তো এগুলো হচ্ছে একবারে টুকরো টুকরো দিতে হবে এরকম। এটাতে তো কাটাও যাইতেছে না, তোমার এটা দাগ হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ রে, নষ্ট হয়ে যাবে। শপিং বোর্ড দরকার ছিল। কালো চুকি কি করতেছ সেটি? আসলে ওরা নিজের ইচ্ছে যখন আসে না তখন কিন্তু কোনো সমস্যা নেই। ন্যাচারাল। আর যদি ওকে কেউ একটু জোর করে নিয়ে আসে তো সমস্যা। অনেক সমস্যা তখন মনে করে যে ওকে, ওরা তো ভয় একটাতেই পায়, সেটা হচ্ছে সবাই করে এই দুই পায়া মানুষগুলো আমাকে যদি জবাই করে দেয়, আমাদেরকে বিশ্বাস করেও করতে পারে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক গাইস ফাইনালি ছোট ছোট টুকরা করে কেটে ফেললাম। দেখে মনে হচ্ছে আলু। কাঁঠাল খাওয়ালে কি কোনো সমস্যা আছে মুরগিকে? এটা ন্যাচারাল, কেন প্রবলেম হবে? তো গাইস এটা কি কোনো সমস্যা আছে কি না আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু দেশি মুরগি সবই খায়, আরে কোনো সমস্যা নাই। নাই না? এখানে ঢুকা যায়, বের হওয়া যায় না রে পাগলা। তো গাইস ফাইনালি আমাদের কাঁঠাল কুচি করা কমপ্লিট। করা শেষ। তো এখন আমাদের সব মুরগিগুলোকে দিব। রায়ান কোথায় গো? তুমি সরো, ছাতা নিয়ে ভিতরে ঢুকো বাবা। কাল্লু চুগি ভালো দেখেন মাশাল্লাহ, ও খুব এত চিন্তা ভাবনা নাই, ডিরেক্ট খেয়ে ফেলতেছে ডাইরেক্ট। এই যে মাশাল্লাহ সবাই খাইতেছে। যাক খাও খাও, কাঁঠাল খাওয়া ভালো, বছরের একটা ফল, তোমরা খাইবা, এটা আনন্দের। আসো 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 আসো, সবাই আসতেছে। তা আমাদের মুরগি কত সুন্দর করে কাঁঠাল খাচ্ছে গাইস। ভয় পাইয়া লাভ নাই, আমি তোমাদের কিছু বলি, বলো। হয় ওরটা সুন্দর ছিল গাইস, ও নিচে ওর কাছ থেকে ওর ঠোঁট থেকে কেড়ে নিয়ে চলে গেছে। মানে ছোটোগুলো একটু ভয় বেশি পায়, কারণ বড়গুলো ওদেরকে পিটায় তো। তো গাইস মাস্তান তো মাস্তানি, তাই না? ওদের জন্য স্পেশাল ব্যবস্থা হাতে করে নিয়ে আসছি। ধরো মাস্তান। রায়ান এটা বোকা ছেলে, সে কি করতেছে, এটা পরিষ্কার করতেছে। এখন তো পানি আবার জমবে, বোকা। এই বোকামি করে না, এখন তো আবার পানি জমবে, বৃষ্টি কমলে আমরা পরিষ্কার করবো, বোকা না। এই যে তুমি বুঝতেছো না কেন রায়ান, বলো তুমি কেন বুঝতেছো না? হইছে। হ্যাঁ না, তরমুজ গাছ মরে গেছে, ভালো লাগছে কো? অনেক আগেই মরছে। আসো, মুরগিটা খেয়ে ফেলছে। তো গাইস ওকে আর বাঁচানো সম্ভব হইল না। তো ও ছিল আমার অনেক শখের একটা মুরগি, তো ওকে ফালাই দেই, ওই চালে কাওয়ায় খেয়ে ফেলবে। কাকে একসাথে নিয়ে যাবে না? Hey guys, কালকে আমাদের 1000 সাবস্ক্রাইব হয়েছিল। এজন্য যারা এই ভিডিওটা দেখেন নাই তাড়াতাড়ি দেখে আসেন, বুঝছেন? লাইক করে দেন যারা নতুন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। কোথায় যাচ্ছ কালো চুকি? স্যারে